আল্লাহ দিয়েও পরীক্ষা নেন, না দিয়েও পরীক্ষা নেন। যে মুমিন বান্দা সে বোঝে আল্লাহ দিয়া পরীক্ষা নেয়, কিন্তু যে বেঈমান, যে নাফরমান, গুনাহগার, পাপী, ও মনে করে দিলেই মনে হয় আল্লাহ শুধু ভালোবাসে। এই জন্য দেখবেন সমাজে অনেক বেনামাজি, নাফরমান, পাপী, অনেক টাকা পয়সা, ধন দৌলত, সামাজিক বড় পদের অধিকারী এমন লোক সমাজে আছে না নাই? দেখবেন মাঝে মধ্যে আপনার আমার কাছেও বলবে, ভাই আল্লাহ তাআলা আমারে খুব ভালোবাসে, ঠিকমতো ইবাদত করি না, নামাজ কালাম পড়ি না, তাই আল্লাহ কত কিছু দিছে, আল্লাহ খুব ভালোবাসে আমাকে। তাহলে ও মনে করতেছে কি আল্লাহ ওকে ভালোবেসে সম্পদ আর সম্মান দিছে, ও মনে করে ওইটা। কিন্তু আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য যখন ফাআকরামাহু ওয়া না'আমা, সম্মানিত করেন, নিয়ামত দেন, বড় পদ দেন, অনেক সম্পদ দেন, নিয়ামত দেন, ওই লোকটা তখন বলতে থাকে, ফায়াকুলু রাব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে, আমাকে সম্পদ দিয়া, সম্মান দিয়ে আমার রব আমাকে সম্মানিত করেছে। ও মনে করে আল্লাহ তাআলা ওকে এইটা ভালোবেসে দিয়েছে, অথচ আল্লাহ বলেন আমি ওকে এইগুলা দিয়েছি ওর পরীক্ষা নেওয়ার। আবার যখন মানুষের সম্পদের মধ্যে অভাব আসে, রিজিক সংকীর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকাহ। আল্লাহ তাআলা যখন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য রিজিককে সংকীর্ণ করে দেয়, কোটিপতিকে একেবারে পথের ফকির বানায়া দেয়, সামর্থ্যবান মানুষটাকে সামর্থ্যহীন করে দেয়, অনেক বড় সম্মানিত ব্যক্তির সম্মান আল্লাহ তাআলা কেড়ে নেয়, তখন ওই মানুষগুলো বলতে থাকে, ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই লোকটা কেমন যেন বলতে যায়, আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এগুলো দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। সে নিজেকে উপযুক্ত মনে করে, আল্লাহ তাআলার ব্যাপারে অভিযোগ দেয় যে আমি যোগ্য ছিলাম কিন্তু আল্লাহ আমাকে দেয় নাই। এই কথা বলার দ্বারা সে আল্লাহ তাআলার ব্যাপারে ভিত্তিহীন অভিযোগ দায়ের করে। বলেন তো, আমি আপনি যেই জিনিস করি নাই, যেই জিনিসের সাথে আমার আপনার কোনো সম্পর্ক নাই, এমন কোন জিনিসের জন্য যদি কেউ আমাকে আপনাকে অভিযুক্ত করে, চুপ কইরা থাকবো নাকি জবাব দিব? চুপ থাকলে তো মনে করবে লোকটা মনে হয় জড়িত আছে। যতই দুর্বল আমি হই না কেন, কেউ যদি আমার ব্যাপারে কোনো মিথ্যা তহমত দেয়, অপবাদ দেয়, আমি প্রতিবাদ করব যে এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওরা আল্লাহর ব্যাপারে বলে আমি উপযুক্ত ছিলাম, আমার রব আমারে দেয় নাই, অপমানিত করেছে। তাদের এই ভিত্তিহীন মিথ্যা অভিযোগের জবাব আল্লাহ তাআলা দিয়ে বলেন, প্রথমেই বলেন, কাল্লা, তোমরা যেটা বলতেছো এমনটা কখনোই নয়, এমনটা নয় যে তোমরা উপযুক্ত ছিলা, আমি আল্লাহ দেই নাই। তাহলে তোমাদের এই রিজিক সংকীর্ণতা কেন আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার পর মানুষের রিজিক সংকীর্ণতার কয়েকটা কারণ উল্লেখ করে। এ দুনিয়াতে আমরা কি কেউ চাই যে আমাদের জীবন উপকরণের মধ্যে সংকীর্ণতা আসুক? কেউ চাই? কেউ চাই না। বরং নবীজি দুআও শিখায়া দিয়েছেন যে আল্লাহ তাআলার কাছে আমরা প্রশস্ত রিজিক চাইব। আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ, আল্লাহুম্মা রযুকনা রিজকান হালালান তাইয়্যিবা। এই দোয়াগুলো আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদেরকে প্রশস্ত রিজিক দেন, আমাদেরকে উত্তম হালাল রিজিক দেন। আমরা কোনো সময় রিজিক সংকীর্ণতা চাই না, কিন্তু এরপরেও মানুষের জীবনে রিজিক সংকীর্ণতা কেন আসে? সেই কারণগুলোর মধ্যে কয়েকটা কারণ আল্লাহ তাআলা বর্ণনা করতেছে। পরিমাণের মধ্যেই যে বরকত, বিষয়টা এমন না। আমরা অনেক সময় মনে করি বেশির মধ্যে মনে হয় বরকত, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা চাইলে অল্পের মধ্যেও বরকত দিতে পারে।
হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন বস্তুর মধ্যে বরকতটা দুই ভাবে হয়। কয় ভাবে হয়? দুই ভাবে। একটা হলো স্বয়ং ওই বস্তুর মধ্যেই আল্লাহ বরকত দেন, আর একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারিপার্শ্বিক বিষয়কে সম্পর্কিত রেখে আল্লাহ বরকত দেন। কেমনে বুঝাই জিনিসটা আপনাদের? মনে করেন একজনের মাসিক বেতন হলো 50,000 টাকা, আরেকজনের মাসিক বেতন হলো 15,000 টাকা। দুই ফ্যামিলিতে একই পরিমাণ সদস্য, একই পরিমাণ তাদের খরচ, একজনের বেতন 50 আর একজনের 15। দেখা যায় যার বেতন 50,000 টাকা, মাস শেষে খরচ করার পরে তার পকেটে কোনো টাকা থাকে না। দেখা যায় প্রতি মাসে হয়তো সে রোগী, নাইলে তার সন্তান অসুস্থ, নাইলে তার স্ত্রী অসুস্থ। দেখা যায় প্রতি মাসে এই 50,000 টাকার কোনোটাই থাকে না। আবার আর একজন সমান সংখ্যক লোক, বেতন তার 15,000। আল্লাহ তাআলা তার পরিবারের মধ্যে কোনো রোগশোক দেয় নাই, কোনো বিপদ দেয় নাই। আর একজন আইসা বলে, ভাই ধরো এই 10 কেজি গোস্ত তোমারে হাদিয়া দিলাম। এই বিভিন্নভাবে দেখা যায় এই 15,000 টাকা বেতনের মানুষ মাস শেষে আরো 2,000 টাকা তার বেঁচে যায়। আল্লাহ তাআলা এইভাবেও সম্পদের মধ্যে বরকত দেন। আর একটা হলো স্বয়ং পরিমাণটাই আল্লাহ তাআলা বাড়ায়া দেন। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তির ঘটনা উল্লেখ করেন। ওই লোকটা নিয়ত করছে সে একাই একটা মসজিদ বানাবে আল্লাহর জন্য। সে অনেক কষ্ট করে কিছু সম্পদ সংগ্রহ করছে, টাকা জমাইছে, কিন্তু কত টাকা সে জমাইছে এটা গনেও নাই, হিসাবও করে নাই। একটা থলের মধ্যে ওই টাকা নিয়ে সে মসজিদ বানানোর কাজ শুরু করে দিছে। কিন্তু টাকার পরিমাণে বোঝা যায় মসজিদ বানানোর জন্য তার এর চাইতে বহু গুণ বেশি টাকার দরকার। কিন্তু ওই আল্লাহর বান্দার ইয়াকিন, আমি আল্লাহর জন্য আল্লাহর ঘর বানাবো, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় এর মধ্যেই যথেষ্ট হয়ে যাবে। লোকটা ওই টাকার পোটলাটা তার কাছে রাখতো। যখনই কেউ আইসা টাকা চাইতো, বিসমিল্লাহ বইলা হাত দিয়া ওইখান থেকে টাকা দিয়ে দিত। এভাবে তার পুরনো মসজিদের কাজ শেষ, অথচ টাকা ছিল অল্প কিছু, কিন্তু পরিমাণটা সে গুনে নাই। দেখা গেল কাজ শেষ হয়ে যাওয়ার পরেও তার ওই থলের মধ্যে আরো অনেক টাকা থেকে গেছে। সেজন্য আল্লাহ তাআলা বরকত দুই ভাবে দেয়। এর মধ্যে একটা হলো স্বয়ং বস্তুর মধ্যে আল্লাহ বরকত দেয়, নাইলে ওইটার ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ তাআলা বরকত দেয়। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে বরকতময় প্রশস্ত রিজিক চাই। কেউ চাই না যে আমাদের রিজিকের সংকীর্ণতা, রিজিকে অভাব আসুক। এজন্য টাকা পয়সা থাকলেই যে আমার সংকীর্ণতা আসবে না, বিষয়টা কিন্তু এমন না। মনে করেন সমাজে অনেক মানুষ আছে না, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু প্রতিদিন ইচ্ছা করলে এক একটা গরু জবাই দিয়া খাইতে পারে। কিন্তু ওই লোকটাকে আল্লাহ তাআলা এমন অসুস্থ করছে, গরুর গোশত খাওয়া তো দূরের কথা, সে ভাতও ঠিক মতো খাইতে পারবে না। আছে না এরকম? আবার কতজন আছে টাকা পয়সা অনেক নাই, কিন্তু আল্লাহ প্রত্যেক দিন ভালো খাওয়ায়। আপনাদের সিলেট অঞ্চলে আলহামদুলিল্লাহ এখানে এখনো উলামায়ে কেরামের তাজিম অন্য জায়গার চাইতে অনেক বেশি। প্রায় মসজিদের মধ্যে এলাকার মানুষ হুজুরকে লজিং রাখতে চায়। প্রত্যেকেই আশা করে আমি হুজুরকে একদিন খাওয়াবো, মাসে একদিন হইলেও। দেখা যাবে এক মহল্লায় 60টা ফ্যামিলি, সবার ইচ্ছা আমি হুজুরের খাওয়ামু। তাইলে এক এক বাড়িতে হুজুর মেহমান হয় 2 মাসে একবার, 2 মাসে একবার। যার বাড়িতে যেই দিন লজিং, আগের দিনই ওই বাড়ির চাচি চাচাকে বলে, শোনো কালকে কিন্তু হুজুরের খাওন, আমরা যা খাই তা খাই, হুজুরে এটা খাওয়ানো যাবে না। তুমি বাজারে যাও, মুরগি আনবা, গোস্ত আনবা, গরু আনবা, প্রত্যেক দিন যার বাড়িতে খাওয়ান আগের দিন বাড়ির মানুষ এরকম বলে। আবার সন্তান যদি বিদেশে থাকে ফোনে খোঁজ নেয়, মা হুজুরের খাওন কবে আমাকে বাড়িতে, বলে অমুক দিন, বলে হুজুরে কিন্তু এবার এরকম খাওয়াইও। দেখা যায় হুজুরের বেতন 10,000 15,000, কিন্তু আল্লাহ তাআলা তাকে প্রতি মাসে এই পরিমাণ ভালো খাবার খাওয়ায়,
ওইটা যদি তার টাকা দিয়ে কিনে খাওয়া লাগতো 4 মাসের বেতন হলেও সম্ভব হইতো না। এটা আমি একটা উদাহরণ দিলাম আর কি। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন পদ্ধতিতে রিজিকের বরকত দিতে পারে। বেশি হইলেই যে বরকতময় রিজিক তা না, কমের মধ্যেও আল্লাহ তাআলা বরকত দেয়, ঠিক কিনা বলেন? এখন বলেন, আমরা সেই বরকতময় প্রশস্ত রিজিক চাই তো? কেউ চাই না রিজিক সংকীর্ণতা আসুক। এখন রিজিক সংকীর্ণতা কেন আসে? আল্লাহ তাআলা সেই কথাই বলেন, 1 নাম্বার, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। রিজিক সংকীর্ণতার 1 নাম্বার কারণ হলো তোমরা ইয়াতিমকে সম্মান করো না। ইয়াতিমকে সম্মান করো না, এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হলো ইয়াতিমের কিছু হক আছে, তোমরা ইয়াতিমের হকগুলো আদায় করো না। ইয়াতিমের হকগুলো তোমরা আদায় করো না। ইয়াতিম সাধারণত 2 ধরনের হয়। এক ধরনের ইয়াতিম হয় ধনী ইয়াতিম, আর এক ধরনের ইয়াতিম হয় গরিব ইয়াতিম। ধনী ইয়াতিম, যার বাবা তার জন্য অঢেল সম্পদ রেখে গেছে, কিন্তু ওই বাচ্চাটা নাবালেগ অবস্থায় তার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আর একজন ইয়াতিম, তার বাবাও নাই, বাবার রেখে। ইয়াতিম ধনী হোক আর গরিব হোক, সকল ধরনের ইয়াতিমের সাথে ভালো ব্যবহার আমাকে আপনাকে করতে হবে। অনেক সময় ইয়াতিম যদি টাকা পয়সাওয়ালা হয় ওইটারে এক নজরে দেখে, আর যদি গরিব দরিদ্র হয় ওইটাকে আর এক নজরে দেখে। হয় কি হয় না? সেই জন্য ইয়াতিম ধনী হোক আর গরিব হোক, তার সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ইয়াতিম যদি ধনী হয়, তার সাথে যদি খারাপ আচরণ করা হয়, তার অন্তরে কষ্ট লাগবে, ব্যথা লাগবে। আহারে, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আমার সাথে কেউ খারাপ আচরণ করতো না। আর গরিব ইয়াতিমের সাথে যদি খারাপ আচরণ করা হয়, ওই ইয়াতিম চিন্তা করতো, আমার তো বাপ নাই, টাকাও নাই। বাপ যদি থাকতো অথবা টাকা যদি থাকতো, মানুষ খারাপ আচরণ করতো না। এই জন্য ইয়াতিম ধনী হোক আর গরিব হোক, ইয়াতিমের সাথে সর্ব অবস্থায় সদাচরণ করতে হবে। শুধু তাই না, ইয়াতিমের সাথে সদাচরণ করলে আল্লাহ তাআলা দিল নরম বানায় দেয়। নবীজির কাছে একজন লোক আইসা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন আমল বলে দেন যেই আমল করলে আমার দিলটা নরম হয়ে যাবে। আমার দিলটা বড় কঠোর, আমার দিলটা বড় শক্ত। আপনি আমাকে একটা আমল শিখায় দেন যেই আমলের দ্বারা আমার দিলটা নরম হয়ে যাবে। কথা বুঝতেছেন? সজাগ আছেন না ওইটা দেখতেছেন? সজাগ আছেন? আমি তো দেখতেছি, সব এদিক দেখতেছেন, তাহলে আমি আর একটু দেখি, একসাথে দেখি, একসাথে দেখি। এরপরে ওনাদের কাজ শেষ হোক, এরপরে আমি কথা শুরু করব। কাজ শেষ হোক ওনাদের। কি দেখতেছেন একটু আপনারা কোন, আমি শুনি। শুনেন, একটা হইলো আর্টিফিশিয়াল, বুঝেন? আর্টিফিশিয়াল বুঝেন? কৃত্রিমতা। আর একটা হলো একেবারে স্বাভাবিক। আর্টিফিশিয়াল জিনিস চোখ বন্ধ করে কখন যায়, আর যখন আর্টিফিশিয়াল না, অকৃত্রিম যেটা, এটা নিজের থেকেও আসে না। আমি বলার উদ্দেশ্য নিয়ে শুরু করছি, কিন্তু কি আসবে জবানে এটা আল্লাহ জানে। আর এটা আসে শ্রোতার চাহনি, খেয়াল, এর উপরে নির্ভর করে। কিন্তু যখন এটা লাগাইতেছে, আমি বুঝতে পারতেছি আপনাদের সাথে আমার মিসকানেকশন হয়ে গেছে, আমার কথা আসতেছে না। কথা বোঝেন নাই? এজন্য যখন কেউ কথা বলে, যেই বলুক, আশেপাশে যা হয় হোক, আপনি কথাগুলো শুনেন। ওইখানে কি আছে এটা তো মাহফিলের শেষেও থাকবে। আমি কি শেষ পর্যন্ত থাকবো? আমি কি শেষ পর্যন্ত কথা বলবো? সেজন্য এই বিষয়গুলো খেয়াল করার দরকার। শয়তান তো চারিদিক দিয়ে ঘুরতেছে, চিন্তা করতেছে কেমনে মনোযোগটা নষ্ট করে দেওয়া যায়। কিছু কথা যদি দিল দিয়া শুনেই বসে, আমল যদি কইরাই বসে, তাইলে হুজুরেরও লাভ হইল, মাদ্রাসা কর্তৃপক্ষেরও লাভ হইল, ওরও লাভ হয়ে গেল। সে তো চাইবে যে এরকম উল্টা পাল্টা হোক। এজন্য এদিকে খেয়াল দিয়ে একটু শুনেন, নাকি কষ্ট হইলে আমি শেষ করে দিই।
আল্লাহু আকবার। নবীজির কাছে একজন লোক আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটা বড় কঠিন, দিলটা বড় শক্ত, আপনি আমার একটা আমল শিখায়া দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন, তুমি ইয়তীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনকে খানা খাওয়াও, তাহলে আল্লাহ তাআলা তোমার কঠোর হৃদয়টাকে নরম বানায়া দিবে। একটা মানুষের দিল যদি নরম হয়, একটা মানুষ দেখতে অনেক সুন্দর, অনেক শিক্ষিত, ভালো, কিন্তু তার দিল কঠোর, রুক্ষ স্বভাব, বলেন তো এই মানুষটার দিল কঠোর হওয়ার কারণে, স্বভাব রুক্ষ হওয়ার কারণে মানুষ কি তারে ভালোবাসে? ভালোবাসে না। আর একজন কালা মানুষ, দেখতেও ভালো না, ওই রকম চেহারা ছবিও নাই, সুন্দরও লাগে না, কিন্তু তার দিলটা নরম, বলেন তো মানুষ তাকে মহব্বত করে কি করে না? সেজন্য ইয়তীমের মাথায় হাত বুলাইলে আল্লাহ দিল নরম বানায় দেয়, কোমল হৃদয়ের অধিকারী বানায় দেয়। এই জন্য ইয়তীমের প্রথম হক হলো ইয়তীমের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা। ইয়তীম ধনী হোক আর গরিব হোক, সাথে সাথে কেউ যদি ইয়তীমের অভিভাবক হতে পারে, ইয়তীম যদি অসহায় দরিদ্র হয়, তার অভিভাবকত্বের দায়িত্ব যদি কেউ গ্রহণ করতে পারে, লাভ আরো বেশি। ইয়তীমের অভিভাবক কারো যদি অ্যাবিলিটি থাকে হবেন। অনেক সময় মাদ্রাসায় ইয়তীম থাকে, অনেক জায়গায় ইয়তীমখানা আছে। আপনার এলাকার আশেপাশে হয়তো আপনার প্রতিবেশী এমন আছে গরিব অসহায়, বাবা মারা গেছে, ইয়তীম, মাদ্রাসাটায় ভর্তি করে দেন, ওর খরচটা আপনি চালায়া দেন। পুরাপুরি একজনের খরচ চালাইতে পারেন না, অর্ধেক চালান। অর্ধেক পারবেন না, অ্যাবিলিটি নাই, একটা অংশের দায়িত্ব নেন। আপনি গিয়া ওস্তাদরে বলেন, হুজুর এই ইয়তীম ছাত্রটা যদি লেখাপড়া না করে খারাপ হয়ে যাবে, আপনার মাদ্রাসায় ভর্তি করেন, এর খাবারের খরচটা আমি দিয়ে দিব, অথবা প্রতি বছর যেই পোশাক লাগে সেটা আমি দিয়ে দিব, অথবা তার জুতা স্যান্ডেল তেল পানি যা লাগে আমি দিয়ে দিব। আপনি আমি যদি চেষ্টা করি ইয়তীমের যে কোনো একটা বিষয়ের অভিভাবকত্ব যদি গ্রহণ করতে পারি, আশা করা যায় কিয়ামতের দিন ইয়তীমের অভিভাবক হওয়ার কারণে নবীর সাথে জান্নাতে পাশাপাশি থাকতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়তীম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি আর ইয়তীমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। এই বলে নবী দুইটা আঙ্গুল ইশারা দিয়া দেখায়া দেন, এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত, ইয়তীমের অভিভাবক আর নবীজিও তেমন পাশাপাশি অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। আরে নবীর সাথে থাকতে পারা কত সৌভাগ্যের ব্যাপার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন এক বেদুইন সাহাবী নবীজিকে আইসা প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? এই ব্যক্তির প্রশ্নের জবাবে নবীজিও তাকে পাল্টা প্রশ্ন করেছে, মা আদাত্তালাহা, তুমি জিজ্ঞাসা করতেছো কিয়ামত কখন হবে, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? ওই লোকটা সহজে জবাব দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি তার এই কথার জবাবে বললেন, আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার সাথেই থাকবে। এই লোকটা বাড়ির পথে হাঁটা দিয়া দিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণের পরে আমরা এতটা খুশি হই নাই যতটা খুশি নবীর সাথে থাকতে পারবো এই সংবাদ পেয়ে আমরা হয়েছি। নবীর সাথে জান্নাতে থাকা যাবে এই খবর শুনে সাহাবায়ে কেরাম কত খুশি। নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ আমাদেরও আছে। যেই কাজগুলো করলে নবীর সাথে থাকা যাবে, এই কাজগুলোর মধ্যে অন্যতম একটা কাজ, অন্যতম একটা আমল হলো ইয়তীমের অভিভাবক হয়ে যাওয়া। আপনার আমার ঘরে যদি ইয়তীম থাকে লাভ কি?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরে একজন ইয়তীম আছে আর তার সাথে সদাচরণ করা হয়। নবীজি বলেন, ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরে একজন ইয়তীম আছে আর তার সাথে অসদাচরণ করা হয়। বুজুর্গানে দিন বলেন, বিষয়টা হলো এই রকম, যেই ঘরে ইয়তীম আছে ওই ঘরওয়ালা বড় সৌভাগ্যবান যদি সেই ইয়তীমের সাথে সদাচরণ করে। নবীজি বলছেন উত্তম ঘর, তার মানে যেই ঘরে ইয়তীমের সাথে সদাচরণ করা হয় ওই ঘর আল্লাহ রহমত বরকত দিয়া ভরপুর করে দেয়। আবার যেই ঘরকে নবীজি নিকৃষ্ট ঘর বলেছেন, ওই ঘরে ইয়তীমের সাথে যদি খারাপ আচরণ করা হয় ওই ঘর থেকে রহমত বরকত দূর হয়ে যায়। এই জন্য ইয়তীমের অভিভাবক যদি হওয়া যায়, বলেন লাভ না লস? দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। সাথে সাথে আমার আপনার অধীনে যদি কোনো ইয়তীম থাকে আর ওই ইয়তীমের যদি কোনো সম্পদ থাকে, খবরদার খবরদার ওই নাবালক ইয়তীমকে ঠকাইয়া ইয়তীমের সম্পদ আমি আপনি ভক্ষণ করব না। কারণ সাধারণভাবে অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা এটা জঘন্য এক অপরাধ। টাকা পয়সা জমি জাতি যাই অন্যায় ভাবে ভোগ করুক না কেন, এটা বান্দার হক। কিয়ামতের দিন এর কারণে হক আদায় করতে হবে সওয়াব দিয়া, অথবা অন্যের গুনাহ নিয়ে হক আদায় করতে হবে। আবার নবীজি সতর্ক করে দিয়ে বলেন, কেউ যদি দুনিয়ায় কারো 1 বিঘত জমিন অন্যায়ভাবে দখল দেয়, নবী বলেন কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলার সাথে পেঁচায়া দেওয়া হবে। সাধারণভাবেই অন্যের হক নষ্ট করা, ভক্ষণ করা এটা জঘন্য এক গুনাহ। এই সম্পদটা যদি ইয়তীমের হয় এটা আরো জঘন্য গুনাহ। ইয়তীমের সম্পদকে আল্লাহ তাআলা আগুনের সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দিয়ে তাদের পেট ভরপুর করে। বুঝে থাকলে একটু কষ্ট করে জবাব দিবেন জবান খুলে, বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তার আবাসস্থল হবে জাহান্নাম। এই জন্য ইয়তীমের সম্পদ আমরা ভক্ষণ করব না। আর ইয়তীমের সম্পদ ভক্ষণ করা, ইয়তীমের হক নষ্ট করা, এটা হলো আবু জেহেলের খাসলাত। পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ একটা সূরা, সূরা মাউন। এই সূরার মধ্যে আবু জেহেলের খাসলাতের কথা আল্লাহ তাআলা জানান। আবু জেহেলের অন্যতম এক খাসলাত ছিল, যখন কোনো ধনবান ব্যক্তির মৃত্যুর সময় হইত, ওই সম্পদওয়ালা মানুষের যদি নাবালক ছোট বাচ্চা থাকতো, আবু জেহেল গিয়া লোকটার কাছে বলতো, ভাই তুমি তো হয়তো দুনিয়ায় আর বেশি দিন থাকবা না, কিন্তু তোমার মৃত্যুর পরে তোমার রেখে যাওয়া সম্পদ আর সন্তানের কি হবে? মানুষ তো সম্পদগুলো দখল দিয়ে দিবে, তোমার সন্তান সম্পদ বঞ্চিত হবে। একটা কাজ করো, মানুষের সামনে ঘোষণা দিয়ে দাও যে তোমার মৃত্যুর পর তোমার সম্পদ আর সন্তানের অভিভাবক আমি। লোকটাও চিন্তা করতো, আবু জেহেল যদি আমার সন্তান এবং সম্পদের অভিভাবক হয়ে যায়, সে তো গোত্রপতি লিডার, অন্য কেউ আমার সন্তান আর সম্পদের দিকে চোখ তুলে তাকাবে না। এই আশায় ওই লোক ওই রকম ওসিয়ত করতো যে আমার মরার পরে আমার সম্পদ আর সন্তানের অভিভাবকত্ব আবু জেহেল গ্রহণ করবে। লোকটা যখন মারা যাইত, সম্পদ আবু জেহেলের অধীনে থাকত। ওই নাবালক বাচ্চা যখন প্রাপ্তবয়স্ক হইত, আর যখন আবু জেহেলের কাছে তার হকটা বুঝা নিতে যাইত, আবু জেহেল তো সম্পদ দিতই না, ঘাড় ধাক্কা দিয়ে তারে বাইর কইরা দিত।
এটা হলো আবু জেহেলের অন্যতম এক খাসলাত। এই জন্য যারা ইয়তীমের সম্পদ ভক্ষণ করে এরা হলো আবু জেহেলের দলের লোক। আর ইয়তীমের সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, ইয়তীমের হক যারা আদায় করে, এটা হলো নববী এক গুণ। আল্লাহ তাআলা আমার আপনার নবীকেও বলেন, ওয়ালা আপনি ইয়তীমদের সাথে ধমকের সুরে কথা বলবেন না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আর আবু জেহেলের খাসলাত ছিল এইটা, যে শুধু তাই না, আবু জেহেল কিন্তু মিসকিনদেরও খানা দিত না। রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ এইটা, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আর আবু জেহেলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আবু জেহেল মিসকিনদের খানা প্রদানে নিরুৎসাহিত করে। এখানে দ্বিতীয় বিষয়টা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় বিষয় উল্লেখ করার দ্বারা প্রথম বিষয়টা এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। যেমন মোট কথা হইল বিষয়টা এইরকম যে ওরা নিজেরাও মিসকিনদের খাবার দেয় না, অপরকেও খাবার দিতে উৎসাহ দেয় না। এখন বলেন, যে নিজে ইয়াতিম মিসকিন খাওয়ায় সে আর একজনকেই না বলবে যে আপনিও খাওয়ান, ফজিলত আছে। যে খাওয়ায় না সে তো বলবেও না। সুতরাং যারা ইয়াতিমদের খানা প্রদানে, মিসকিনদের খানা প্রদানে নিরুৎসাহিত করে, ওই যে প্রথম বিষয়টা, তারা নিজেরাও খাওয়ায় না, এজন্যই অপরকে নিরুৎসাহিত করে। আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। তোমাদের রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ হলো তোমরা মিসকিনদের খানা প্রদানে অপরকে উৎসাহ দাও না, নিজেরাও দাও না, অপরকেও দাও না, বরং নিরুৎসাহিত করো। অথচ খানা খাওয়ানো সাধারণভাবে ফজিলতের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, এসে জিজ্ঞাসা করে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব ব্যক্তিভেদে নবীজি উত্তরও ভিন্ন রকম দিতেন। প্রশ্ন এক, কিন্তু ব্যক্তির অবস্থা ভিন্ন। নবীজি ব্যক্তির অবস্থার আলোকে জবাব দিতেন। এই লোকের এই প্রশ্নের জবাবে নবীজি বলতেছেন, তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। এক নম্বরে নবীজি বলছেন মানুষকে খানা খাওয়াও। নবীজি কোনো স্তর বিন্যাস করেন নাই যে গরিবরে খাওয়াও, অসহায়কে খাওয়াও, মিসকিনকে খাওয়াও, নবী এমন বলেন নাই। এর মানে বোঝা গেল একজন গরিবও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ধনীকে খাওয়ায়, বলেন তো ফজিলত আছে না নাই? কিন্তু দাওয়াত দিয়ে খানা খাওয়াইতে হবে, ঠিক, বিনিময়ের আশা করা যাবে না। আমাদের দেশে তো এরকম বিবাহ শাদীর দাওয়াত দিয়ে চিন্তা করে দাওয়াত দিলে তো গিফট পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে। এই খানা খাওয়াইয়া বিনিময় গ্রহণ করা এটা বড় খারাপ কাজ। বরং আমি আপনি যদি কোনো মিসকিন অসহায়কেও খাওয়াই, এ আশা করব না যে ভবিষ্যতে খানা তো খাওয়াইছি, ভবিষ্যতে ও ডাক দিলে, আমি ডাক দিলে আসবে, আমার উপকারে আসবে, এই চিন্তাটাও কখনো করব না। আমি যদি কারো কোনো উপকার করি, কারো কল্যাণ করি, কাউকে খানা খাওয়াই, অসহায় মানুষ, কখনো আমি তাকে এই খানা খাওয়াইছি এই জন্য কখনো খোটাও দিব না। কারণ আমি যাকে খাওয়াবো এটা কার জন্য খাওয়াবো? এটা ধনীদের খাওয়াই আর মিসকিন অসহায়দেরকে খাওয়াই। সাহাবা একরামের আদত ছিল এইটা, অভ্যাস ছিল এইটা। তারা মানুষকে আল্লাহর জন্য খানা খাওয়াইতো, গরিব অসহায় মিসকিনদেরকে নিজে না খাইয়া খাওয়াইতো। আল্লাহ তাআলা তাদের এই অভ্যাসের কথা বলেন। তারা খানা খাওয়ায়া কি বলে? বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ,
আমরা তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য খানা খাওয়াইছি। লা নুরিদু মিনকুম জাযাআ, যেহেতু আল্লাহর জন্য খাওয়াইলাম আমরা কোনো বিনিময় চাই না। ওয়ালা শুকুরা, এই খানা খেয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো, ধন্যবাদ দাও, থ্যাংক ইউ দাও, এটাও চাই না। কারণ খানা খাওয়াইছি আল্লাহর জন্য, এই খানা খাওয়ানোর প্রতিদান যিনি দিবেন তিনি কে? সেজন্য এক নাম্বার, সাধারণভাবে আল্লাহর জন্য যারাই খাওয়াই ফজিলত আছে না নাই? দোকানে গেছেন, চার দোকানে বসছেন, একজন লোক আসছে, কোনো স্বার্থবিহীন আল্লাহর জন্য তাকে আপনি একটা চা খাওয়াইলেন, বিস্কিট খাওয়াইলেন, বলেন ফজিলত আছে না নাই? বিড়ি খাওয়াইলে ফজিলত আছে না নাই? এটা তো খাওয়ানো যাবে না, কিন্তু খাওয়াইতে হবে হালালটা, তবে কার জন্য? আল্লাহর জন্য। দুই নাম্বার, ইয়াতিম মিসকিন অসহায় যদি হয় তাকে খাওয়ানো আরো বেশি ফজিলত। কারণ কোন মুমিন মিসকিন যে ক্ষুধার্ত, যে তাকে যদি খানা খাওয়ানো হয় দুই ধরনের ফজিলত পাওয়া যায়। একটা হলো সাধারণভাবে খানা খাওয়ানোর ফজিলত, আর একজন হলো আর এক মুমিনের প্রয়োজন পূরণ করার ফজিলত। ক্ষুধার সময় তার খাবার প্রয়োজন, আপনি আমি যদি খানা খাওয়াইয়া তার এই প্রয়োজনটা মিটায়া দেই, তাহলে আমার আপনার বিপদের সময় প্রয়োজন যিনি মিটায়া দিবেন তিনি কে?